জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অল্পের জন্য রক্ষা পেলেন বলা যায়। একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন গতকাল জম্মুতে এবং সেখানে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং নিরাপত্তা কর্মী যারা ছিলেন তাদের তৎপরতায় ফারুকের প্রাণ বেঁচে যায়। তবে কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী জখম হয়েছেন আর গ্রেপ্তার করা হয়েছে কমল সিং জামওয়ালকে। জাহু রিজভি সরাসরি আমার সঙ্গে রয়েছে, একবার কথা বলবো। জাহু, কে এই কমল সিং জামওয়াল যিনি দাবি করছেন যে 20 বছর ধরে নাকি ফারুক আবদুল্লাহকে মারার প্ল্যান করে এসেছে? গতকাল যখন জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে যান ফারুক আবদুল্লাহ, তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি বেঁচে যান, কিন্তু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী জখম হন। কমল সিং জামওয়াল নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। এরপর তাকে জেরা করে জানা যায় 20 বছর ধরে কমল সিং জামওয়াল চেষ্টা করে যাচ্ছে ফারুক আবদুল্লাহকে মারার। জাহু রিজভি আমার সহকর্মী সরাসরি আমার সঙ্গে রয়েছে। জাহু, ये कमल सिंह जामवाल है कौन? इसके डिटेल कुछ पता चल रहा है? देखिए, मैं आपको बताऊं कि जो कल शाम वाकया पेश आया, इसकी भारी पैमाने पे तहकीकात का मुतालबा किया जा रहा है। डॉक्टर फारूक अब्दुल्ला जो पैटर्न है नेशनल कॉन्फ्रेंस के, उस पे हुए हमले की कड़ी निंदा की जा रही है और पार्टी ने इस हवाले से हर जगह पे कोशिश ये की है कि इसके हवाले से जो है वो की जाए। तो यहाँ पे अभी ये है कि और इस पे अभी जो है वो चर्चा की जा रही है। कुल मिलाकर ये कह सकते हैं कि आने वाले समय में ये कोशिश की जा रही है कि इस पे मजीद जो है वो तहकीकात का मुतालबा किया जा रहा है। हमारे साथ अभी विधायक भी हैं और इनसे भी बात करेंगे, तो लेकिन अभी इसके ऊपर जो है वो तहकीकात का मुतालबा जो है वो नेशनल कॉन्फ्रेंस कर रही है। जी, इसमें ये तहकीकात तो चल रहा है, पर इसके बैकग्राउंड के बारे में कुछ पता चल रहा है आपको? ये इसने क्यों किया, कैसे किया? जैसा कि उसने कल शाम एक वीडियो सरफेस हुआ, उसमें बताया गया है कि ये 20 साल के जो है 20 साल के करीब जो है इसके पीछे लगे हुए थे और वो असैसिनेट करना चाहते थे डॉक्टर फारूक अब्दुल्ला को। और यही वजह है कि अभी जो इसमें तहकीकात हो रही है, बड़े पैमाने की तहकीकात का मुतालबा किया जा रहा है। तो अभी फिलहाल इन्वेस्टिगेशन जारी है इस हवाले से। जी, গতকালের এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ফারুক আবদুল্লাহ তারপরে কি বলেছেন একবার শোনা যাক। जो ही मैं उस मंडप से बाहर निकला, मुझे कोई पटाखे की आवाज आई, तो मैं समझा ये कोई पटाखा किसी ने शादियों में डालते रहते हैं, तो मैं सोच सकता मेरे पास पटाखा यहाँ पड़ा हो। तो मुझे यहाँ कुछ गर्मी जैसी लगी और मुझे कुछ पता नहीं था। इतना वक्त में इन्होंने मुझे जल्दी गाड़ी में बिठा दिया। तो मुझे कहने लगे, जनाब ये तो एक पिस्तौल था आपके इस इंसान के पास और इसने 2 गोलियां चलाई थी। এই যে কমল সিং জামওয়াল যে গুলি চালিয়েছে তার সম্পর্কে ফারুক আবদুল্লাহ কি বলছে? न मैं इस आदमी को जानता हूँ, न मुझे इस आदमी का कुछ पता है, बिल्कुल नहीं। देखिए, मुझे क्या पता इसका मकसद क्या था, क्या रंजिश क्या थी, क्योंकि मैंने किसी के साथ बुराई नहीं की है। जो भी मेरे पास आया, जब मैं वज़ीर आला भी था, वो क्यों ना अपोजिशन का हो, मैंने उससे अपने लोगों से ज़्यादा मोहब्बत की, ज़्यादा उनकी मुश्किलें दूर करने की कोशिश की। मैंने कभी भी दिल में किसी के लिए नफरत पैदा नहीं की है। पता नहीं इसको क्या था, रंजिश क्या थी। লোকভবনে আছে নতুন রাজ্যপাল শপথ নিলেন। পশ্চিমবাংলার নতুন রাজ্যপাল RN রবি শপথ নিলেন আজ এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, RN রবি মুখ্যমন্ত্রী RN রবি
রাজ্যপাল হিসেবে শপথ নিলেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই সময়ের কি ছবি ধরা পড়লো আমি একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, আমরা যেটা দেখলাম যে সৌজন্যের নজির আজ লোকভবন সাক্ষী থাকলো। তার কারণ প্রথমত আমরা দেখলাম যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং যোগ দেওয়ার সময় তিনি 3 নম্বর সারিতে বসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এসে দেখেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পিছনে বসতে দেখেই তাকে সামনে নিয়ে আসেন এবং সামনের সারিতে তাকে বসার ব্যবস্থা করে দেন। আমরা এই সৌজন্য যেমন দেখলাম, তেমনি আজকে লোকভবন সাক্ষী থাকলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের নয়া রাজ্যপালের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নয়া রাজ্যপালকে উদ্দেশ্য করে বললেন যে বাংলাকে দেখুন এবং বাংলার সংস্কৃতিকে দেখুন, বাংলাকে যারা ভালোবাসে বাংলাও তাদেরকে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রথম সাক্ষাতেই রাজ্যপালকে তা বললেন এবং রাজ্যপালও তিনিও বললেন যে তিনি বাংলার সংস্কৃতি সম্পর্কে অবগত। মূলত আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং আমরা দেখলাম যে শপথ বাক্য পাঠ করানোর পর রাজ্যের নয়া রাজ্যপাল তিনি চা চক্রে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী তখন অন্যান্য যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। সেই সময় রাজ্যপাল চা চক্র থেকে উঠে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় দীর্ঘ 10 মিনিট সৌজন্য বিনিময় করলেন। মূলত আজকে রাজ্যের নয়া রাজ্যপালের শপথকে কেন্দ্র করে লোকভবন এক অন্য সৌজন্যের সাক্ষী থাকলো বলাই যায়। তার কারণ একদিকে যখন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে 3 নম্বর সারি থেকে একদম সামনের সারিতে নিয়ে আসা, অন্যদিকে আবার নয়া রাজ্যপালের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা, রাজ্যপালকে বাংলার সংস্কৃতি সম্পর্কে জানানো এবং তার সঙ্গে এই বার্তা দেওয়া যে বাংলাকে যারা ভালোবাসে বাংলাও তাদেরকে ভালোবাসে। ধন্যবাদ। Madam, please come. I know all this. I have already introduced. There is an introduction of all with your family members. Family members will give me moral support. Please see that Bengal is very good and Bengal culture is something different. Bengal people love to game, who love Bengal. Bengal has been actually a spiritual, intellectual and cultural capital of entire Bharat. This is our Vishwa Bangla program. Madam, thank you so much. Like সোমরাজ, যেমন আপনাদের বলছিল যে সৌজন্যের কথা, বিমান বসু পিছনের চেয়ারে বসেছিলেন, সেই পিছনের চেয়ার থেকে বিমান বসুকে সামনের চেয়ারে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে সামনে, ভোটের মুখে প্রচার, এই প্রচারে গতি আনতে তৃণমূলের স্পেশাল 40। টার্গেট 294টি বিধানসভা আসন, উত্তর থেকে দক্ষিণ। ভোট প্রচারে নামতে কোমর বাঁধছে তৃণমূল, তাদের প্রচারে এবার স্পেশাল 40। আগামী সপ্তাহ থেকেই জেলা ভিত্তিক প্রচার শুরু। শীর্ষ নেতৃত্ব একাধিক সভা করবেন। এছাড়াও ময়দানে নামবেন 40 জন নেতা। তৃণমূলের স্পেশাল 40। তৃণমূলের স্পেশাল 40তে থাকছেন মন্ত্রী, সাংসদ, বিধায়করা। এছাড়াও থাকবেন একাধিক তরুণ মুখ, যেমন প্রতীক-উর-রহমান, কলকাতা পুরসভার কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী, তৃণমূলের আইটি সেলের সদস্য উপাসনা চৌধুরী। তৃণমূলের এই স্পেশাল 40 প্রয়োজনে জেলায় জেলায় ঘুরে সভা করবেন। সংবাদ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারেও জোর দেবেন। তৃণমূলের স্পেশাল 40 প্রচার করবে। জোর করে ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল বিজেপি, তা রুখে দিয়েছে তৃণমূল। মানুষের ভোটাধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন, সওয়াল করে নজির গড়েছেন, ধর্মতলায় ধর্ণা দিয়েছেন। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও
মানুষের পাশে রয়েছে তৃণমূল সরকার। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কত মানুষ উপকৃত তাও প্রচার করা হবে। তৃণমূল কংগ্রেস যারা করে তারা মাটির টান থেকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত অভিষেক ব্যানার্জির কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসটা করে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আলাদা করে বুস্ট আপ করতে হয় না। তৃণমূল কংগ্রেসের এই ঘটনা যেটা আপনারা বলছেন 40 জন, এই জিনিস কিন্তু আমরা লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি। আমরা নিজেরাও লোকসভা নির্বাচনের সময় এইভাবেই সাংবাদিক সম্মেলন করেছি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই নির্বাচন শুধুমাত্র মাঠে ময়দানে নেমে লড়াই করার জন্য নয়, এই নির্বাচনে তথ্যভিত্তিক উপাদানও তুলে দেওয়ার নির্বাচন। বিরোধীরা অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যে অস্ত্রে বারবার ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণ শানাচ্ছে, তার বিরোধিতা করতে গিয়ে একেবারে তথ্য সমৃদ্ধভাবে যাবতীয় তথ্য রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে তারা পৌঁছে দিতে চান। আর সে কারণেই এই স্পেশাল 40-এর দল কাজ করবে গোটা রাজ্য জুড়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।